ওই সমাদে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে স্বয়ং হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার নিকটে প্রবেশ করবে না। বিশ্বের নবী আমার বললেন, ও গো জিবরিল, তবে ওই লোকটা এমন কে হতে পারে, একবার বলো না কেন? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ছোট ছোট বাচ্চাদেরকে মা হারা করে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে বাবা হারা করে দেয়, যার নাম হলো হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত কোন মানুষের নিকটে ইজাজত চাইনি জান কবজ করতে যাওয়ার জন্য, যখন যার ইচ্ছা হয়েছে ইয়া রাসূলুল্লাহ তখন তার কাছে গিয়ে তার জানকে কবজ করেছে। তবে নবী গো, আপনার কাছে যাওয়ার জন্য হযরতে ইসরাঈল আলাইহিস সালাম ইজাজত চাইতে আছেন। আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন আপনার নিকটে কখনোই প্রবেশ করবে না। নবী আমার বললেন, ও জিবরিল গো, আমি যদি তারে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে ও ইজাজতটা চেয়েছে। আপনি যদি দুনিয়ায় থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর আপনি দুনিয়া থেকে যদি যেতে যান তবে আপনি দুনিয়া থেকেও যেতে যান। তবে নবী গো, আপনি ইজাজত না দেওয়া পর্যন্ত আপনার নিকটে ইসরাইল যাবে না। নবী আমার বললেন, জিবরিল, ও জিবরিল, যাও যাও ইসরাইলকে আমার নিকটে পাঠিয়ে দাও। হযরতে জিবরিল আমিন ইসরাইল আলাইহিস সালামকে যখন হুকুম দিলেন, বিশ্বের নবীর কাছে আপন চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে নবী বললেন, ও ইসরাইল, আর দেরি করো না, আর সময়টা দেরি না করে অতি তাড়াতাড়ি তুমি আমার জানটি কবজ করে নাও। হযরতে ইসরাইল বিশ্বের নবীর সিনার উপরে যেমনি হাত কানা দিয়ে দিলেন, নবী মুস্তাফা আমার ইসরাইলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। নবী আমার বললেন, ও গো ইসরাইল, তুমি যে আমার সিনাতে হাতটা দিলে গো, মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনার উপরে পড়ে গেল। ও আমার ভাইরা বাপজিরা, ও আমার মা বোনেরা আমার, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী মুস্তাফার সিনাতে যদি হাতটা দেওয়ার কারণে নবী যদি বলতে পারেন, ইসরাইল, তুমি যখন আমার সিনাতে হাতটা দিলে তো মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনাতে পড়ে গেল, তাহলে আপনার আমার জান যখন কবজ করবে তখন কি অবস্থাটা হবে আপনাদের ভেবে দেখুন। ভাইরা আমার, ও আমার মা জননীরা আমার, একটু একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। জীবনী কাহিনী শোনার পরে যদি আমরা পরিবর্তন হতে পারি তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। হযরতে ইসরাঈল আলাইহিস সালামকে নবী আমার বললেন, ও গো ইসরাঈল,
তবে আমার উম্মতির জান যখন কবজ করবে তখন তারা এত ভার সহ্য করতে পারবে না। ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পৃথিবীর দুনিয়াতে পরেজগার মুত্তাকি হবে, যারা ঈমানদারি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা দান খায়রাতে করবে, যারা ইসলামের পথে চলবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমি রূহটাকে ওইভাবে বের করব যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্না করে, মা চট করে ওই বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরে স্তনে মুখটা লাগিয়ে দেয়। বাচ্চা দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা পৃথিবী দুনিয়াতে সৎ কার্য করবে, ইসলামের পথে চলবে, বলে নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব। বাচ্চা ছেলে যেমন ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, তাদের রূহটাকে এমন ভাবে বের করব তারা কিছুই বুঝতে পারবে না। ও জান যেদিন কবজ করবে সেদিন বুঝতে পারবে। ইসরাইল আলাইহিস সালাম বলছেন, যারা পরহেজগার মুত্তাকি ঈমানদারি হবে তাদের রূহটাকে ওইভাবে যেমন বাচ্চারা ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, সেই রকম তার রূহটা আমি কবজ করব, সেই ব্যক্তিও বুঝতে পারবে না। জোরে বলো। ওই সমাতে হযরত ইসরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আল্লাহ রাসূলকে চিনে না, যারা রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা রাখে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যারা ইসলামের পথে চলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব একটা বাবলা গাছের কাঁটার উপরে যদি একটা পাতলা কাপড় দেওয়া হয়, ওই কাপড় কানা যখন টানবে তখন ছিটতে 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 কাপড়টা চলে আসবে। তবে নবী গো, যারা পৃথিবীর দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ পড়বে না, যারা ইসলামের পথে চলবে না, যারা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রাখবে না, আলেমের প্রতি ভালোবাসা রাখবে না, যারা দান খয়রাত করবে না, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমি রূহটাকে যখন কবজ করব, ওই কাপড় টানা করে টানতে 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 রূহটা বের করব, তখন কাউরির হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হা হয়ে থাকবে, কাউরির চোখ দুটো দাঁড়িয়ে থেকে যাবে, কেউ পিছাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনই সে আপন বুঝতে পারবে কি আমি পৃথিবী দুনিয়া থেকে কি করে এলাম। তবে আমি জোরহাত করে অনুরোধ করে বলবো আমার বাপজি ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো, একটু একটু পরিবর্তন হয়ে যান। বিশ্বের নবী ওই রূহ কানাকে যখন কবজ করা হলো, ও আমার ভাইরা আমার, দেখবেন পৃথিবীর মানুষ যখন ইন্তেকাল করে যায়, কবরে রেখে দেওয়ার পরে সর্বপ্রথম দেখবেন মানুষের দেহ থেকে কোন জায়গাটা আগে পৌঁছে, কোন জায়গা আগে পৌঁছে শোনা আছে? আমরা জীবনী কাহিনী বহুত শুনছি, আমরা যে উঠে উঠে পালাচ্ছি, বুঝলেন? আমি যে কথাটা বলবো সে এবার শুনতে পাবে, পেল না, তাহলে কথাটার গাপ চলে গেল। মানুষ ইন্তেকালের পর যখন কবরস্থানে রেখে দেওয়া হয়, 3 থেকে 4 দিন পরে পরেই সর্বপ্রথম মানুষের নাকের এই জায়গাটা পচে। বলছে কেন? আপনি আমি যে বসে আছি এই জায়গাতে দেখুন, আমি বক্তব্য রাখছি তো আপনাদেরকে ঠান্ডা লাগছে, আমাকে গরম ধরেছে, কি
আমার ঘেবে আছে কোন জায়গাটা বলুন তো আগে? না, প্রত্যেকটা মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন শরীরের পুরো অঙ্গ বাদে কোন জায়গাটাকে ঘামে দেখবেন না। এই জন্য কবরে সর্বপ্রথম মানুষকে 3 থেকে 4-5 দিনের মধ্যে যখন হয়ে যায় তখন নাকটা পুষতে আরম্ভ হয়। জোরে বলুন। 6 থেকে 7 থেকে 8 দিনের মধ্যে আপনার হাতের নখগুলা খসতে লাগে, মাথার চুলগুলা খসতে লাগে। আস্তে আস্তে আপনি 2 মাসের মধ্যে দেখবেন আপনার শরীরের চামড়াগুলাও পড়তে আরম্ভ হয়ে যাবে। 1 বছর পর কিংবা 2 বছর পর যদি আপনি কবরটাকে খুঁজে দেখেন, দেখবেন আপনার হাড্ডি ও কবরে থাকবে না, হাড্ডিটা মাটিতে পরিণত হয়ে যাবে। এখনো দেহটাকে আমরা যত যত্ন সহকারে রাখি না কেন, যেদিন আমরা কবরে যাব আমরা বুঝতে পারবো। বিশ্বের নবী যখন রূহ জান কবজ করার শায়রে বলে, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়ালি রাসূল গো মদিনাতে আছেন জাগিয়া, ও নবী তোমার নামে হে মালা গেথে আমরা বেড়াই ধরিয়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। বাপজিরা ভাইরা আমার বলুন, আপনাদের আমাদের মা বাপ যখন মারা যায় আমরা বাজার থেকে দামি দামি কাফন কিনি না, যত দামের আছে দিয়ে দাও।